আমাদেরকে আজকেও প্রশ্ন করেছেন যে এই যে আপনারা সম্মেলন করেন, সমাবেশ করেন, মিটিং করেন, আপনাদের টাকা কোথা থেকে আসে, টাকার উৎস কি? এত বড় বড় সম্মেলন করেন, টাকার উৎস কি? টাকা ছাড়া তো এই মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই প্যান্ডেল, এই যে হাজার হাজার চেয়ার, এটাকে আমাদেরকে কেউ মাগনা দিচ্ছে, ফাও দিচ্ছে না। তাহলে টাকার উৎস কি? আমরা টাকা কোথা থেকে পাই? এই উত্তর আমি হাজারবার দিয়েছি। বাংলাদেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থা বহুবার তদন্ত করেছে, তন্ন তন্ন করে তারা খুঁজেছে যে হিজবুত তৌহিদের অর্থের উৎস কি, আয়ের উৎস কি। আমি বলতে চাই, হিজবুত তৌহিদ আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে। হিজবুত তৌহিদের মোমেনারা তাদের প্রদত্ত অর্থ, আল্লাহর রাস্তা দান, অনুদান, আপনারা বাংলা ভাষা বলেন চাঁদা, চাঁদা দিলে অনেকে বুঝবে, এই অর্থ দ্বারাই আন্দোলনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাজেই আমরা বাহিরে কারো কাছ থেকে কোনো চাঁদা নেই না, কোনো টাকা নেই না, অর্থ নেই না। এটা আমাদের আন্দোলনের একটা নীতি। আপনি 100 কোটি টাকার মালিক হলেও আমার কাছে এটা বিবেচ্য না, আপনি যদি মোমেন না হন। তো এই জন্যে আমাদের এই অর্থ মোমেনদের প্রদত্ত স্বতঃস্ফূর্ত দান, অংশগ্রহণ, এটা হলো আন্দোলন চালিকার মূল শক্তি। কেউ বলতে পারবে না আমাদেরকে 10 টাকা দিয়েছে। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ যদি সত্যিকারের ভাবে ইমানি চেতনা উদ্দীপ্ত হয়, উদ্বুদ্ধ হয়, করতে পারি, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে টাকা লাগবে না। আর সোজা কথা, আমি হলফ করে বলতে পারি, টাকা লাগবে? লাগবে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF টাকা লাগবে না। ইসলাম যখন কায়েম হয়েছিল, ইতিহাস, উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে ঘুরতো, নেওয়ার কেউ ছিল না। এটা সেটা, এই আদর্শ সেই আদর্শ। এখন এই রাজনীতি এমনভাবে স্বার্থপর বানিয়েছে, এই ধর্ম ব্যবসা এমনভাবে স্বার্থপর বানিয়েছে। আপনি হাজার কোটি টাকার মালিক, তারপরও রাষ্ট্রকে লুণ্ঠন করে নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার তারা পাচার করে দিচ্ছে। সে জানে তার এক জীবনে খেতে পারবে না, তারপরও এটা একটা রোগ, এটা অসুখ। এই জন্য হিজবুত তাওহীদের এই আন্দোলনের কার্যক্রম চলে আল্লাহর দেওয়া মুজাহিদদের আল্লাহর রাস্তায় দান করা অর্থের বিনিময়ে। যারা প্রশ্ন করেন, যাদের ভিতরে এই প্রশ্ন আছে, আশা করি এটা পরিষ্কার হয়ে গিয়েছে।